কেপিকেসির এখন যে টাইপটা পড়াবো এটা হচ্ছে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডিইউ, বুটেক্স, এই 6 জায়গার নাম বলেছে। এই 6 জায়গার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই টাইপটা দেখো খুবই কি সহজ একটা কোয়েশ্চেন। কি দেয়া আছে? দুইটা বিক্রিয়া দেয়া আছে। একটা দেয়া আছে H2 প্লাস I2 মিলে কি করতেছে 2 হাইড্রোজেন আয়োডাইড। আরেকটা দেয়া আছে এবং এই বিক্রিয়ার কে দেয়া আছে। কে মানে কি বিক্রিয়ার সাম্য ধ্রুবক 0.04। তোমাকে এখন বলেছে আরেকটা বিক্রিয়া হাইড্রোজেন আয়োডাইড থেকে কি হচ্ছে H2 প্লাস I2, এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক কি হবে এটাই বের করতে বলতেছে। দ্যাট মিন্স কে প্রাইম ইকুয়াল হোয়াট। কোয়েশ্চেন বুঝে গেছে? কোয়েশ্চেন হচ্ছে দুইটা বিক্রিয়া দেয়া আছে এবং একটা বিক্রিয়া এবং আরেকটা বিক্রিয়া দেখতে কাছাকাছি কিন্তু একই রকম না। দ্যাট মিন্স বিক্রিয়ার প্রোডাক্ট রিয়েক্ট্যান্টের মধ্যে যা যা আছে এই জিনিসগুলো কি দেখতে একই রকম না। যেমন এই বিক্রিয়ায় কি আছে H2 আছে, I2 আছে, এখান থেকে প্রোডাক্ট আসতেছে কি বা উৎপাদ আসছে হাইড্রোজেন আয়োডাইড। আর এখানে হাইড্রোজেন আয়োডাইড থেকে কি হচ্ছে H2 এবং I2, কিন্তু বিক্রিয়া দুইটা একই রকম না। এবং একটা বিক্রিয়ার জন্য কি দেয়া আছে সাম্য ধ্রুবক দেয়া আছে, আরেকটা বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক বের করতে বলছে। তাহলে এটা যদি হয় আমাদের একটা বিষয় ফার্স্ট আমি শর্ট টেস্ট দেখিয়ে দিচ্ছি যেটা দিয়ে আসলে আমাদের বের করতে হবে, এরপর আমি একটু এক্সপ্লেন করব বিষয়টা। যদি কোনো বিক্রিয়া যেমন এটা কি H2 প্লাস I2 মিলে কি হচ্ছে 2 হাইড্রোজেন আয়োডাইড, আর এই জায়গায় হাইড্রোজেন আয়োডাইড এসে গেছে কি বিক্রিয়ক অংশে না, এখানে প্রোডাক্টে ছিল আর এখানে এসে গেছে কি বিক্রিয়ক অংশে। যদি বিক্রিয়াই উল্টে যায় এর মানে কি N2 প্লাস 3H2 মিলে 2 অ্যামোনিয়া করছে। আর আমি এখন বলে দিলাম কি 2 অ্যামোনিয়া থেকে কি হচ্ছে N2 প্লাস 3H2। বিষয়টা বোঝা গেছে? যদি বিক্রিয়াই উল্টাই যায় তাহলে মনে রাখতে হবে বিক্রিয়ার সাম্য ধ্রুবক কি হয়ে যাবে 1 বাই তত। দ্যাট মিন্স এটা কত আছে K ইকুয়াল 0.04, তাহলে K প্রাইম সমান কি হবে ফার্স্টে বিক্রিয়াই উল্টে গেছে। দ্যাট মিন্স কি 1 বাই 0.04, 1 বাই 0.04 কত আসে 100 ডিভাইড 4, দ্যাট মিন্স কত 25। এটা বোঝা গেছে? ফার্স্ট কথা বিক্রিয়া যদি প্রোডাক্ট অংশে যেটা আছে এটা যদি বিক্রিয়ক অংশে এসে যায় তাহলে বিক্রিয়ার সাম্য ধ্রুবক কী হবে 1 বাই আগের সাম্য ধ্রুবক যেটা দেওয়া ছিল এটা। এবার দেখো এটা কি এই বিক্রিয়া কি শুধুমাত্র বিক্রিয়া উল্টেছে, সাথে আবার কি ছিল এটার সামনে 2 ছিল না, এটার সামনে কি 2 আছে। দ্যাট মিন্স কি 2 দিয়ে ভাগ করে দিছে না, 2 দিয়ে ভাগ করে দেওয়া মানে কি হাফ দিয়ে গুণ করে দেওয়া না। বিষয়টা বোঝা গেছে? দ্যাট মিন্স এই বিক্রিয়া যেটা ছিল এটার উল্টা করলে এখানে কি আসতো 2 আসতো, এখানে কি থাকতো H2 থাকতো আর এখানে কি I2 থাকতো। বাট এখন কি আছে এখানে শুধু হাইড্রোজেন আয়োডাইড আর এখানে কি আসছে হাফ, এখানে আসছে কি হাফ। 2 দিয়ে ভাগ করে দেওয়া মানে হাফ দিয়ে গুণ করে দেওয়া তো একই কথা। তাহলে এখন সাম্য ধ্রুবক আসবে ফার্স্টের বার উল্টাবে, এরপর আসবে হচ্ছে যত দিয়ে গুণ করে দিবা ওইটা হচ্ছে কি পাওয়ার। দ্যাট মিন্স হাফ দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে না, এর মানে কি হবে K প্রাইম ইকুয়াল 1 বাই 0.04। 1 বাই কেন হলো কারণ বিক্রিয়ার সাইডই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কি আসবে হাফ, হাফ মানে কি রুট ওভার এটা কত 25, এটার অ্যান্সার হবে 5। যেমন এই বিক্রিয়ার জন্য যদি দিয়ে দেয় K ইকুয়াল কত ধরে নিলাম এখানে কি দেয়া আছে 9, তাহলে এই বিক্রিয়ার জন্য কি হয়ে যাবে যদি সাম্য ধ্রুবক বাইর করতে বলে এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক হবে 1 বাই 9। এর কারণ কি এই পাশে প্রোডাক্ট ছিল, এখন এটা কি আসছে এই পাশে। এইবার আমি দিলাম এই বিক্রিয়ায় 2 অ্যামোনিয়া নাই, এই বিক্রিয়ায় এখন করে দিচ্ছি অ্যামোনিয়া থেকে হাফ N2 প্লাস কি 3/2 H2। তাহলে এবার বললাম এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কী হবে কার সাপেক্ষে এটার সাপেক্ষে। তাহলে এই বিক্রিয়ায় কী ছিল 9, এই বিক্রিয়ার কি সাইড চেঞ্জ হয়েছে, সাইড চেঞ্জ হয়েছে। দ্যাট মিন্স কী হয়ে যাবে 1 বাই 9 হবে। আর যদি সাইড চেঞ্জ না হতো তাহলে কি হতো না 1 বাই 9 হতো না। এইবার বিষয় হচ্ছে আমি কি করে দিছি আরও হাফ দিয়ে এখানে কি গুণ করা হয়েছে না। দ্যাট মিন্স এটা টু দি পাওয়ার কি হয়ে যাবে হাফ, এটা টু দি পাওয়ার হাফ মানে কি 1 বাই 3। এবার আমি যদি এই বিক্রিয়াকে এইভাবে না করে এটাকেই আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে কি হচ্ছে 2N2 প্লাস কি, বুঝে যাচ্ছে বিষয়টা? বিষয়টা হচ্ছে N2 প্লাস 3H2 মিলে কি করছিল 2 অ্যামোনিয়া, তাই তো। এখন আমি কি 2 দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, দ্যাট মিন্স এটা কি হয়ে যাবে 2N2 হবে প্লাস কি 6H2 হবে। আর এখান থেকে আমি কি পাবো 2 দিয়ে গুণ করে দিলে 4 মোল কি অ্যামোনিয়া। তাহলে এবার বলো তো এখানে কি বিক্রিয়ার এই বিক্রিয়া সাথে এই বিক্রিয়ার কি সাইড চেঞ্জ হয়েছে। দ্যাট মিন্স অ্যামোনিয়া কিসে ছিল প্রোডাক্টে ছিল, এখনও কি আছে অ্যামোনিয়াই উৎপন্ন হচ্ছে। কার সাথে কার বিক্রিয়া নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া। দ্যাট মিন্স এখন কি 1 বাই 9 হবে না, এখন 1 বাই 9 হবে না, এখন 9ই হবে। দ্যাট মিন্স বিক্রিয়া সাইড চেঞ্জ করে নেই। এবার আমি কত দিয়ে গুণ করছি 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে 9-এর উপর পাওয়ার কত হবে 2। দ্যাট মিন্স এটা কত আসবে 81। এরপরে আমরা দেখব হচ্ছে আমরা যদি গুণ না করে দুইটা বিক্রিয়া যোগ করে দেই তখন কি হবে।
ওকে, টাইপ 1 এর এক্সাম্পল 1 এর এই বিষয়টা আমরা শর্টে ইতিমধ্যেই বের করে ফেলছি। দ্যাট মিন্স কি, এটা যদি দেয়া থাকে এখন আমরা সবাই লিখে ফেলতে পারবো। এই বিক্রিয়ার জন্য কে প্রাইম হবে বা সাম্য ধ্রুবক হবে 1/0.04, আর যেহেতু কি হাফ দিয়ে গুণ করা হয়েছে দ্যাট মিন্স 1/0.04 টু দি পাওয়ার হাফ, দ্যাট মিন্স কি আসে 100 ডিভাইড কত 4 রুট, দ্যাট মিন্স 25 ইকুয়াল 5। এবার আমরা দেখি বিষয়টা আসলে কেমনে হয়। যেমন এটার জন্য আমরা যদি কে প্রাইম লিখতে চাই, কে প্রাইম সমান আমরা কি লিখতে পারবো, উপরে কে আছে, প্রোডাক্টের মধ্যে হাইড্রোজেন আছে, দ্যাট মিন্স H2 আছে আর কি I2 আছে, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারবো H2 আর I2, এটার ঘনমাত্রা, আর সামনে কত আছে H2 এর হাফ মোল, দ্যাট মিন্স এটা কি হবে টু দি পাওয়ার হাফ, এটা টু দি পাওয়ার হাফ, আর ডিভাইড কি হবে HI হাইড্রোজেন আয়োডাইড। এটুক তো লিখতে কারো ঝামেলা নেই, তাই না? দ্যাট মিন্স কি প্রোডাক্টের ঘনমাত্রাগুলো লিখলাম, ঘনমাত্রার উপরে কি হবে এর মূল সংখ্যা আসছে। আবার এটার জন্য যদি বিক্রিয়ার সাম্য ধ্রুবক আমরা লিখতে চাই, এই বিক্রিয়ার জন্য H2 প্লাস I2 থেকে 2HI হচ্ছে, তাহলে কি হবে K ইকুয়াল স্কয়ার ডিভাইড কি 1/s ডিভাইড কি H2 ইন্টু কি I2। তাহলে এবার দেখো তো এটার মধ্যে যদি এটাকে আনতে হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে H2 আছে উপরে, আমরা এটাকে কি করতে হবে নিচে নিতে হবে। তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি না 1/H2 ইন্টু I2, এটা বোঝা গেছে? এটা কি হয়ে যাবে উল্টালে আবার কি এসে যাচ্ছে, HI2 আসলে তো উপরেই যাচ্ছে, তাই না? এবার দেখো এই জিনিসটাকে যদি আমরা স্কয়ার করে দিই, এটাকে যদি আমরা স্কয়ার করে দিই তাহলে কি আসবে কে প্রাইম স্কয়ার সমান এ হাফ নাই হয়ে যাবে, এই হাফও নাই হয়ে যাবে, নিচে কি আসবে HI এর স্কয়ার আর উপরে কি H2 ইন্টু I2। এর মানে আমরা কি বুঝলাম, নিচে যেটা আসে দেখো তো H2 ইন্টু I2 ডিভাইড কি HI এর ঘনমাত্রার কি স্কয়ার, আবার এখানে কি আসছে কে প্রাইমের স্কয়ার সমান কি H2 ইন্টু I2 ডিভাইড কি HI স্কয়ার। এর মানে এখানে আমরা কি লিখতে পারি 1 এটা কি কে প্রাইমের স্কয়ার, আমাদের বের করতে হবে কি কে প্রাইম কত, তাহলে কে প্রাইম স্কয়ার ইকুয়াল কি 1 এই কে এর ভ্যালু তো আমাদের দেয়া আছে কত 0.04, দ্যাট মিন্স কে প্রাইম সমান রুট ওভার এটার ভ্যালু কত আসে 100 ডিভাইড 4, দ্যাট মিন্স কত 25, এর মানে কে প্রাইম ইকুয়াল আসবে কত 5। ওকে, আমরা এই প্রবলেমে দেখব বা এই অংশে দেখব দুইটা বিক্রিয়া যদি যোগ করা হয় তখন সাম্য ধ্রুবকের কি পরিবর্তন হবে বা সাম্য ধ্রুবক আমরা কিভাবে বের করতে পারি। যেমন একটা বিক্রিয়া কি দেয়া আছে এখানে উভমুখী বিক্রিয়া A থেকে B হচ্ছে, আমি আর যোগের নাম দিইনি, আমি সহজে করার জন্য কি দিয়ে দিয়েছি A থেকে B হচ্ছে, এটা একটা বিক্রিয়া, আবার কি P থেকে Q হচ্ছে, এটা একটা বিক্রিয়া। এই উভমুখী বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবকের মান দেয়া আছে কি K1 আর এটার জন্য দেয়া আছে K2। এখন দেখো তো এই দুইটা বিক্রিয়া যদি আমরা যোগ করে দিই তাহলে কি আসে A প্লাস P, এই দুইটা কোন সাইডে থাকবে বিক্রিয়ক সাইডে, আর এই পাশে থাকবে কি B প্লাস Q, তাই না? এইটুক বুঝতে তো কারো ঝামেলা নাই। দ্যাট মিন্স দুইটা বিক্রিয়া দেয়া আছে, দুইটা বিক্রিয়ার আলাদা আলাদাভাবে সাম্য ধ্রুবকের মান দেয়া আছে। এখন তোমাকে বলেছে দুইটা বিক্রিয়া যোগ করে দিলে তখন এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক কত হবে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি, আপাতত এটা দেখে আমরা লিখতে পারি K1 ইকুয়াল, এর ক্ষেত্রে প্রোডাক্ট সাইডে কি আছে B ডিভাইড কি রিঅ্যাকট্যান্টে, আবার K2 সমান আমরা লিখতে পারি কি Q এর ঘনমাত্রা ডিভাইড কি P এর ঘনমাত্রা। এটুক বুঝতে কারো ঝামেলা আছে? তাহলে এই টোটাল বিক্রিয়ার জন্য আমরা কি লিখতে পারি, টোটাল বিক্রিয়ার জন্য আমরা K সমান লিখতে পারি, দেখো তো এখানে K সমান কি লিখব, উপরে আছে কি প্রোডাক্ট সাইডে V আর হচ্ছে কি Q, দ্যাট মিন্স V এর ঘনমাত্রা Q এর ঘনমাত্রা ডিভাইড এর ঘনমাত্রা, এটা দেখা যাচ্ছে তাহলে কি A এর ঘনমাত্রা আর P এর ঘনমাত্রা। এবার যদি আমরা একটু দেখি B বাই A, এই B বাই A মানে কি K1 না, আবার Q বাই P মানে কি এই যে Q বাই P কি K2 না, দ্যাট মিন্স এই বিক্রিয়ার জন্য এটা আমরা কি লিখে ফেলতে পারি K1 K2। দ্যাট মিন্স দুইটা বিক্রিয়া যদি আমরা সরাসরি যোগ করে দিই ওই ক্ষেত্রে এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক হবে কি এই দুইটা সাম্য ধ্রুবকের গুণফল, তাই না, K1 ইন্টু কি K2। ওকে, এখন আমরা রাসায়নিক সাম্যাবস্থার টাইপ 2 করব।
এখন আমরা রাসায়নিক সাম্যাবস্থার টাইপ 2 করব। টাইপ 2 তে আমি কি দিয়ে রাখছি 5 স্টার। এই যে ম্যাথটা করাবো এটা হচ্ছে আমরা একাডেমিকে অনেক বেশিবার করছি, এরপরও প্রতি বছর দেখা যায় এটা কি অ্যাডমিশনে অনেক বেশিবার আসে, এবং এটা এত বেশি করা সত্ত্বেও আমরা দেখা যায় কি কিছু না কিছু ভুল করে ফেলি এই ম্যাথে। এখানে দেখো আগে আমরা কোয়েশ্চেনটা একটু বুঝি। কোয়েশ্চেনটা বলছে কি কোনো একটা বিক্রিয়ার পাত্র আছে, দ্যাট মিনস কি কোনো একটা সিলিন্ডার আছে বলে দিছে। এরপর বলছে এই সিলিন্ডারে কি ঘটনা ঘটতেছে, এই সিলিন্ডারে ঘটনা ঘটতেছে PCl5 বিযোজিত হয়ে কিসে PCl3 প্লাস Cl2 তে পরিণত হচ্ছে। কোয়েশ্চেনটা বুঝা গেছে? একটা কি আছে, গ্যাস সিলিন্ডার আছে, এর মধ্যে PCl5 বিযোজিত হয়ে PCl3 এবং কি Cl2 তে পরিণত হচ্ছে। এখন যেহেতু কি একটা সিলিন্ডারের মধ্যে গ্যাসের অণুগুলো আছে, তাহলে এরা কি করবে, এদিক ওদিক মুভ করবে। দ্যাট মিনস সিলিন্ডারের দেয়ালে কি দিতে থাকবে, ধাক্কা দিতে থাকবে না। দ্যাট মিনস কি এখানে একটা প্রেশার পাবো না, এই প্রেশার বলে দিচ্ছে 1.5 atm। বুঝা গেছে? সিলিন্ডারের ভিতর কে কে আছে PCl5 ভেঙে কি PCl3 প্লাস Cl2 হচ্ছে। এই সিলিন্ডারের মধ্যে মোট চাপ কত দেয়া আছে 1.5 atm। এবার বলে দিয়েছে এই ঘটনাগুলো ঘটতেছে তখন আমাদের টেম্পারেচার কত 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটুকু বুঝতে কারো ঝামেলা নাই, কোয়েশ্চেনটা আমরা বুঝছি। বের করতে বলছে সাম্য ধ্রুবক কত। আচ্ছা এবার বলো তো এখানে সাম্য ধ্রুবক আমরা কি বের করব, কেপি বের করব নাকি কেসি বের করব? যদি এখানে আয়তন দেয়া থাকতো বলে দিতে হচ্ছে কি এই ঘটনাগুলো যেই সিলিন্ডারে ঘটতেছে তার আয়তন কত 4 লিটার, তখন আমরা বাইর করতাম সাম্য ধ্রুবক কি। যদি বলে দেয় শুধুমাত্র সাম্য ধ্রুবক, কেপিও বলে নেই কেসিও বলে নেই, তখন আমরা বের করব কেসি। আর এখানে বলে দেয়া আছে কি চাপ, দ্যাট মিনস কি পি দেয়া আছে না, আর পি যদি দেয়া থাকে আমরা তখন কি বের করব কেপি। দ্যাট মিনস এগুলোতে আমরা কেপি বের করব। এই ধরনের যে কোনো প্রবলেম আসলেই আমরা ফার্স্ট একটা কাজ করব, কি বলছে এটা দেখব না। এখানে তিনটা কন্ডিশন দেয়া আছে, অর্থাৎ তিনটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমি এই ম্যাথটা করব। এর কারণ হচ্ছে এই তিনটা কোয়েশ্চেনই দিয়ে দেয়, এই তিনটার মধ্যে কি হয়ে যায় সবার এলোমেলো হয়। যেমন দেয়া আছে কি যদি সাম্য অবস্থায় PCl5 কি হচ্ছে 80% বিযোজিত হয়। এরপরে সেকেন্ড ম্যাথে আমি দিয়ে দিচ্ছি কি যদি সাম্য অবস্থায় PCl5 80% বিদ্যমান থাকে। এটা হচ্ছে কোয়েশ্চেন, হয় হচ্ছে এটা দিবে পরীক্ষায়, না হয় হচ্ছে এটা দিবে, অথবা কি দিবে এটা দিবে। এর মানে একসাথে কি করতে হবে না, তিনটাই করতে হবে না। হয় হচ্ছে কি এ ঘটনা দিয়ে বলে দিবে সাম্য অবস্থায় PCl5 এর 80% বিযোজিত হলে সাম্য ধ্রুবক কত, অথবা বলবে PCl5 থেকে PCl3 প্লাস Cl2 হচ্ছে যদি সাম্য অবস্থায় 80% PCl5 বিদ্যমান থাকে তখন সাম্য ধ্রুবক কত, দ্যাট মিনস কি কেপি কত। এরপরেরটা বলে দিবে যদি সাম্য অবস্থায় PCl5 20% মোল বিদ্যমান থাকে তবে কেপি কত। কোয়েশ্চেনটা বুঝে গেছে? তাহলে আমি 1 নম্বরের জন্য আগে করি, আর বললাম এই ধরনের যতগুলো প্রবলেম আসবে সবগুলোর ক্ষেত্রে আমরা ফার্স্ট কাজ কি করব, বিক্রিয়াটা লিখে নিব। PCl5 থেকে তাহলে কি হচ্ছে PCl3 প্লাস Cl2, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। আর এটা লেখার পর আমরা জানি t=0 সময়ে এখানে ও কত মোল বলে দেয়া আছে, ওকে বলছে শুরুতে PCl5 এর এত মোল ছিল, যদি এত মোল বলে না দেয় দ্যাট মিনস এত মোল বলে দিলে কি হবে এটা নিয়ে হচ্ছে আমি পরের টাইপে দেখাচ্ছি। বাট এখানে কিছু বলে দেয়া নাই। আমরা যখন কেপিকেসি এর সমীকরণ বের করছিলাম এখানে লিখছিলাম কি 1, এটা কি 0 0, t=t সময়ে এটা কি হয়ে যাবে 1 - x, এটা একটা থেকে PCl3 একটা হয় Cl2 একটা হয়, দ্যাট মিনস এটা কি হবে x, এটা হবে কি x। আর এখন আমাদের বের করতে হবে কেপি। কেপি বের করার জন্য আমরা জানি হচ্ছে কি লাগে আমাদের সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা লাগে। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা এখানে আমরা দেখতেছি কি 1 - x প্লাস x প্লাস x, দ্যাট মিনস কি হয় 1 প্লাস x। এটা আমাদের লেখা লাগবে না, আমরা যদি এখান থেকে ডাইরেক্ট কেপি এর ইকুয়েশন লিখে ফেলতে পারি তাহলে কেপি সমান আমরা কি জানি x সামনে আছে 1, দ্যাট মিনস কি x টু দি পাওয়ার 1 ইনটু x টু দি পাওয়ার, দ্যাট মিনস কি x স্কয়ার। এটা এখন আমি আর বলছি না, এটা নিয়ে হচ্ছে কি আমি আগেই ক্লাসে বলে ফেলছি। আর এটা কি 1 - x সামনে আছে কত 1 - x ইনটু কি 1 বাই মোট মোল সংখ্যা হচ্ছে কি 1 প্লাস x, দ্যাট মিনস কি হয়ে যাবে 1 - x 1 প্লাস x 1 - x স্কয়ার ইনটু কি হবে p টু দি পাওয়ার ডেলন। ডেলনের মান এখানে কত 1, দ্যাট মিনস কি হবে শুধু p থাকবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার কি বিক্রিয়াটা লিখে সাম্য অবস্থায় কি অবস্থা আছে এটা পর্যন্ত লিখে, দ্যাট মিনস t=t সময় মানে কি সাম্য অবস্থায় এটা 1 - x, এটা কি x, এটা x। এবার দেখো মোট চাপ তো আমাদের কি 1.5 atm দেয়া আছে না, অর্থাৎ গ্যাস সিলিন্ডারের মোট চাপ কত দেয়া আছে 1.5 atm, দ্যাট মিনস এটা আমরা কি লিখে ফেলতে পারি 1.5 atm। এবার দেখো আমাদের মেইন কাজ হচ্ছে কি x এর ভ্যালু বের করা। x এর ভ্যালু বের করতে পারলে আমরা কি পারবো, এই প্রবলেমটা সলভ হয়ে গেল না, কেপি এর ভ্যালু পেয়ে যাব, তাই না। এবার দেখো x এর ভ্যালু বের করার জন্য বলছে সাম্য অবস্থায়, যদি সাম্য অবস্থায়, সাম্য অবস্থা মানে কোন অবস্থা t=t সময়ে, এটাই হচ্ছে কি সাম্য অবস্থা।
PCl5 এর কত পার্সেন্ট বিযোজিত হয়? 80%। আমরা এখানে দেখতেছি সাম্য অবস্থায় PCl5 থেকে কতটুক বিযোজিত হচ্ছে, x পরিমাণ বিযোজিত হচ্ছে। আর x পরিমাণ মানে এখানে কত বলে দিচ্ছে, কত পার্সেন্ট বিযোজিত হবে, 80%। দ্যাট মিন্স x ইকুয়াল ডিরেক্টলি কি দেয়া আছে, 80% মানে কি 80 ডিভাইড 100, দ্যাট মিন্স কি 0.80, x ইকুয়াল 0.80। এটা বুঝে গেছে? বলছে সাম্য অবস্থায় কি হচ্ছে, PCl5 এর 80% বিযোজিত হয়। আর সাম্য অবস্থায় আমরা এখানে দেখতেছি বিযোজিত হচ্ছে কতটুক, x পরিমাণ। তাহলে x ইকুয়াল কি হবে 0.80। তাহলে এখান থেকে 0.80 এর স্কয়ার, ক্যালকুলেটর আমরা এটা করে ফেলতে পারবো না। আর এটা কি 1 মাইনাস 0.80 স্কয়ার ইন্টু 1.5। এটা যদি করো তাহলে দেখবে এটার অ্যান্সার আসছে 2.667। এখন দেখো তো এটুকু অ্যান্সার লিখে দিলে হবে, আমাদের কেপি এর কি দিতে হবে, একক দিতে হবে না? কেপি এর একক আমরা কি জানি, যদি প্রেসার আমাদের এটিএম এ দেয়া থাকে তাহলে কি হবে, ATM টু দি পাওয়ার ডেলেন। আর এই বিক্রিয়ার জন্য ডেলেন কি হবে, PCl3 প্লাস Cl2, দ্যাট মিন্স 1 মোল প্লাস 1 মোল মাইনাস 1, এর মানে কত 1। দ্যাট মিন্স এটা কি হবে ATM টু দি পাওয়ার ডেলেন, ডেলেনের মান কত 1। এটা অ্যান্সার। বুঝে গেছে বিষয়টা? মানে অবশ্যই কি দিতে হবে, আমাদের একক দিতে হবে। এটা যদি বোঝা যায়, সেম প্রবলেম হচ্ছে 2 নাম্বারটাও। 2 নাম্বারে শুধুমাত্র বলে দিছে কি সবকিছু সেম, দ্যাট মিন্স গ্যাস সিলিন্ডারে কি হচ্ছে PCl5 ভেঙে কি PCl3 এবং কি Cl2 হচ্ছে। কেমন সিলিন্ডার? এটা বদ্ধ একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে যেহেতু গ্যাসগুলো এদিক ওদিক মুভ করবে, দ্যাট মিন্স কি ঘোরাঘুরি করবে না, দ্যাট মিন্স কি এর ভিতরে একটা প্রেসার ক্রিয়েট করবে। প্রেসার যখন ক্রিয়েট করবে, এই মোট চাপটা কত দেয়া আছে 1.5 ATM। আর কোন জায়গায় ঘটনাটা ঘটতেছে, যে জায়গায় ঘটনাটা ঘটতেছে ওখানে টেম্পারেচার কত বলে দিয়েছে, নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার বলছে যদি সাম্য অবস্থায় PCl5 80% বিদ্যমান থাকে, কি বলে দিছে, যদি সাম্য অবস্থায় আগেরটা বলে দিছিল 80% কি হয়, বিযোজিত হয়। আর এখন বলছে সাম্য অবস্থায় PCl5 80% যদি কি বিদ্যমান থাকে। তাহলে এই ম্যাথটাও করার জন্য আমরা আগের ম্যাথটা ভুলে যাই। তাহলে এই ম্যাথটা করার জন্য যদি কোনো বিক্রিয়া দেয়া থাকে বা KPKC নিয়ে কথা বলে, দেন আমাদের ফার্স্ট কাজ কি, বিক্রিয়াটা লিখে ফেলা। এই যে বিক্রিয়াটা আমি লিখে ফেললাম। তাহলে এর পরের কাজ কি, আমি তোমাদের বোঝার জন্য কি নিচে আবার লিখছি, এটা কিন্তু ছিল, এটা কিন্তু এভাবে বারবার লিখলে KPKC এর ইকুয়েশনগুলো আমাদের দেখবে সব বিক্রিয়ার জন্য একদিনের মধ্যে হয়ে যাবে। তাহলে t = 0 সময়ে এটা কিছু বলে দেয়া নাই, মানে 1, এটা কি 0 0। যদি কিছু বলে দেয়া থাকতো, যেমন 2 মোল 5 মোল শুরুতে যদি বলে দেয়া থাকতো, তাহলে এটা কি হবে না, 1 হবে না। এটা নিয়ে আমরা পরের টাইপে কথা বলবো। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. আর t = t সময়ে মানে এটা কোন অবস্থা, এটা হচ্ছে সাম্য অবস্থা। তাহলে এটা কি 1 - x, এটা কি হবে x আর এটা x। তাহলে KP এর ইকুয়েশন আমরা কিভাবে লিখব, x * x, দ্যাট মিন্স উপরে কি x স্কয়ার, আর এটা কি নিচে 1 - x ইনটু 1/1 প্লাস x টু দি পাওয়ার, দ্যাট মিন্স কি 1 - x স্কয়ার ইনটু p টু দি পাওয়ার ডেলেন, ডেলেনের মান এই বিক্রিয়ার জন্য কত 1। এবারে একটু দেখো, p এর মান তো আমাকে দেয়া আছে কত 1.5 ATM। দ্যাট মিন্স আমার KP এর মান বের করতে আর শুধুমাত্র কার মান জানা লাগবে, x এর মান জানা, এইটুকু বোঝা গেছে। KP এর আমরা ফার্স্ট স্টেপে হচ্ছে বিক্রিয়া লিখে ফেলবো এই ধরনের ম্যাথ দেখলে। এরপর কি সাম্য অবস্থায় কার কত মোল আছে এটা আমরা লিখব। এইটুকু লিখার পর সেকেন্ড স্টেপ হচ্ছে সাম্য ধ্রুবক KP হোক KC হোক, যেটা আমাদের দরকার হয় আমরা ওই অনুযায়ী এটা সমীকরণটা লিখব। দেন বিষয় হচ্ছে এখানে কি দেয়া আছে, p এর ভ্যালু দেয়া আছে 1.5 ATM। তাহলে আমাদের কার ভ্যালু লাগবে, x এর ভ্যালু লাগবে। x এর ভ্যালুর জন্য আমাকে বলে দিছে কি, যদি সাম্য অবস্থায় PCl5 এর 80% বিদ্যমান থাকে। তাহলে এবার আমরা দেখি সাম্য অবস্থায় বলেছে 80% PCl5, আমরা কই গেলাম সাম্য অবস্থায়, t = t সময়টা হচ্ছে কি সাম্য অবস্থা। কার কথা বলছে, PCl5, এই ওই সময় বিদ্যমান আছে কি পরিমাণ, 1 - x পরিমাণ। তাহলে এখানে কার ভ্যালুটা দেয়া আছে, আগেরটাতে কি দেয়া ছিল, আগেরটাতে দেয়া ছিল আমাদের কি x এর ভ্যালু। আর এখানেও বিদ্যমান আছে কতটুক 1 - x, এই ভ্যালুটা দেয়া আছে কত 0.80। দ্যাট মিন্স এখান থেকে x ইকুয়াল কত হবে 0.20। আর আমরা যদি এবার x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, এখান থেকে আমরা KP এর অর্থাৎ x এর ভ্যালু কত 0.20 যদি বসাই, এটার ভ্যালু পাবো ক্যালকুলেটরে কিছু একটা 0.0625। আর এটা একক কি হবে ATM টু দি পাওয়ার ডেলেন, ডেলেনের ভ্যালু এখানে কত 1। দ্যাট মিন্স এটা কি হবে অ্যান্সার।
দুইটা কোয়েশ্চেনের পার্থক্য মনে হয় বুঝছো তোমরা সবাই, তাই না? একটা সাম্য অবস্থায় PCl5 80% বিযোজিত হয়, দ্যাট মিন্স কি x এর ভ্যালু দেওয়া ছিল ও বিযোজিত হচ্ছে x পরিমাণ। আরেকটা বলছে সাম্য অবস্থায় PCl5 80% বিদ্যমান থাকে, এখানে বিদ্যমান আছে কতটুক 1 - x পরিমাণ। আচ্ছা, যদি এই কোয়েশ্চেনে বলে দিত যদি সাম্য অবস্থায় PCl3 80% বিদ্যমান থাকে তাহলে কি হতো? কার কথা বলছে? PCl3। এবার আমরা কার কাছে গেলাম? PCl3 এর কাছে। এখানে গিয়ে দেখলাম ও কতটুক পরিমাণ বিদ্যমান আছে? x পরিমাণ। বা যদি দিয়ে দিত সাম্য অবস্থায় Cl2 80% বিদ্যমান থাকে তাহলে কি পরিমাণ বিদ্যমান আছে? এটা কোন অবস্থা? t = t মানে সাম্য অবস্থায়। তোমরা এখানে সাম্য অবস্থা লিখতে পারো t = t না লিখে, যদি এত কিছু দরকার নেই আর কি। তখন কি দেয়া থাকতো? যদি বলতো PCl3 80% বিদ্যমান আছে তখন ডাইরেক্ট x এর ভ্যালু দেয়া আছে, দ্যাট মিন্স কি x = 0.80। আর অ্যানসারটা হতো কি আগের ম্যাথের মতো, একের মতো। এবার হচ্ছে আমরা সবচেয়ে ঝামেলার যেটা, এটা হচ্ছে যদি সাম্য অবস্থায় PCl5 এর 20% মোল বিদ্যমান থাকে, দ্যাট মিন্স এই তিনটা ম্যাথের মধ্যে, অর্থাৎ এটা একটাই, তাই না? একটার মধ্যে আমি কি দেখাইছি? তিনটা ভিন্ন ভিন্ন ভাবে আসে, এইভাবে বলে দেয় অথবা এইভাবে বলে দেয় অথবা এইভাবে বলে দেয়। এই ভাবটা হচ্ছে সবচেয়ে ঝামেলার এবং এটা হচ্ছে ম্যাক্সিমামই ভুল করে। এবং এখানে আমি কি বলছিলাম শুরুতে, এই টাইপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং কি খুবই সহজ, সেই জন্য আবার কি দিয়ে রাখছি 5 স্টার। দ্যাট মিন্স হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় অ্যাডমিশনে দেখা যায়। এটা হচ্ছে কি ওই যে আমাদের এইচএসসি লেভেলে যেমন এই কোয়েশ্চেনটা আসতো, আমরা অ্যাডমিশনে গিয়ে দেখবো এই কোয়েশ্চেনটা এর আগে অনেক বেশিবার আসছে, অর্থাৎ অ্যাডমিশনে এটা দেখা যাবে কি প্রায় 10 বছরের মধ্যে বিভিন্ন জায়গায় 15-20 বারের মতো শুধুমাত্র এই কোয়েশ্চেনটা আসছে এবং এখানে বিভিন্ন কিছু দেয়া থাকে। 3 নাম্বারটা বলছে কি যদি সাম্য অবস্থায় PCl5 এর 20% মোল বিদ্যমান থাকে, এখানে কোনো পার্সেন্ট মোল দেয়া নাই আর এখানে কি বলে দেয়া আছে? পার্সেন্ট মোল বলে দেয়া আছে। এই দুইটার মধ্যে তফাৎ কি? আমি এটা ক্লিন করে ফেলছি। তাহলে দেখো এই কোয়েশ্চেনের 3 নম্বরে দেয়া আছে কি যদি সাম্য অবস্থায় PCl5 এর 20% মোল বিদ্যমান থাকে। তাহলে এই ধরনের ম্যাথ করার জন্য আমি বলে দিছি আমাদের ফার্স্ট কাজ কি করতে হবে। ফার্স্ট কাজ কি দেয়া আছে এগুলো নিয়ে আমাদের ভাবার দরকার নেই, আমরা ফার্স্ট কাজ করব যা বিক্রিয়া দেয়া আছে ওটা যেই ধরনের বিক্রিয়া দেয়া থাক না কেন আমরা কি ওইটা লিখে ফেলবো। যেমন এখানে দেয়া আছে আমাদের সবচেয়ে পরিচিত বিক্রিয়াটা কি PCl5 ভেঙে কি হচ্ছে PCl3 বা বিযোজিত হয়ে PCl3 প্লাস কি হচ্ছে Cl2। এরপর আমরা কি লিখব? t = 0 সময়ে, t = 0 সময়ে এটা কি 1, এটা 0 0, এটা 1 কেন দেব? t = 0 সময়ে, এর কারণ কি শুরুতে মূল সংখ্যা বলে দেয়া নাই, তাহলে এটা কি হবে 0 0। t = t সময়ে তাহলে কি হবে? দ্যাট মিন্স সাম্য অবস্থায় এটা হয়ে যাবে কি 1 - x আর এটা আসবে কি x, এটা আসবে x। এটুক বোঝা গেছে সবার? এটুক বুঝলে আমাকে কি সাম্য ধ্রুবক বের করতে হবে kp। তাহলে kp বের করার জন্য আমি ইকুয়েশন পারবো না, kp সমান কি হবে x * x, দ্যাট মিন্স কি x² ডিভাইড কি 1 - x ইন্টু কি 1 + x। কেন 1 + x বোঝা গেছে? আমরা kp যখন বের করছিলাম তখন বলছিলাম কি ইন্টু সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 1 / সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা টু দি পাওয়ার কি ln, দ্যাট মিন্স এটা কি আসবে ইন্টু কি 1 + x, 1 + x মানে কি হয়ে যাবে 1 - x² ইন্টু কি p। এই ইকুয়েশনটা আমি আগেই আসলে বুঝিয়ে ফেলছি, সেজন্য এটা নিয়ে এখন কি বারবার কথা বলতেছি না। আর p টু দি পাওয়ার ln এই বিক্রিয়ার জন্য ln এর মান কত 1, এর কারণ ln মানে কি গ্যাসীয় অবস্থায়, কোন অবস্থায় শুধুমাত্র গ্যাসীয় মোল সংখ্যা, যদি লিকুইড দেয়া থাকে এগুলো আমরা নিব না, যদি সলিড দেয়া থাকে এগুলো আমরা নিব না। দ্যাট মিন্স হচ্ছে কি শুধুমাত্র গ্যাসীয় অবস্থায় উৎপাদের মোল সংখ্যা কয়টা, এটাও গ্যাস দিয়ে দেয়া থাকবে। দ্যাট মিন্স কি এটা 1, এটা 1 মাইনাস কি এটা 1, তাহলে কি হয়ে যাবে 2 - 1, দ্যাট মিন্স ln ইকুয়াল কি আসবে 1 আসবে। এগুলো মনে হয় সবাই বুঝছো, তাই না? এবার দেখো সিলিন্ডারের মোট চাপও আমাদের দেয়া আছে এই কোয়েশ্চেনে। আমি বারবার বলছি এটা মোটামুটি সবারই মুখস্থ হয়ে গেছে। কত দেয়া আছে? 1.5 atm দেয়া আছে। এখন আমরা কোনটা করতেছি? এইখানে ফার্স্টেরটা আমরা করে ফেলছি, এটাও করে ফেলছি, এখন আমরা এটা করব। এটার মধ্যে কি ঝামেলা আছে শুরুটার সাথে, যেমন এটা 80% বিদ্যমান দেয়া ছিল আর এটাও কি 80% আমরা দিয়ে দিতে পারি, শুধু 20% লিখছি। 20% মোল বিদ্যমান, তাই না? একটা মোল শব্দ আসছে, এটার জন্য কি ঝামেলা হবে এটাই আমরা দেখব। তাহলে পি তো হচ্ছে আমাকে আগে থেকে দেয়া আছে কত 1.5 atm, দ্যাট মিন্স এটার মধ্যে কি কোনো ঝামেলা আছে? এটার মধ্যে কোনো ঝামেলা নেই। আমাদের ঝামেলা হচ্ছে কাকে x বের করতে হবে। এবার দেখো এই ঘটনাগুলো ঘটতেছে কিসে? কোনো একটা সিলিন্ডারের মধ্যে। যদি বলে দেয় পার্সেন্ট মোল আছে, দ্যাট মিন্স বুঝাই হচ্ছে যদি ওই সিলিন্ডারে বা ওই বিক্রিয়ার পাত্রে ওই সময় 100 মোল থাকে, তার মধ্যে ও আছে কতটুক 20 মোল। এর মানে কি? এর মানে কি বলছে 20% মোল। এর মানে এই বিক্রিয়ার মধ্যে এখন কি কি গ্যাস আছে? PCl5 আছে, আর কে আছে? PCl3 আছে, এরপর কে আছে? Cl2 আছে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে কি কোন একটা গ্যাস সিলিন্ডার আছে, PCl5 এর মধ্যে ভেঙে কি হচ্ছে PCl3 প্লাস Cl2 হচ্ছে। তাহলে এই গ্যাস সিলিন্ডারের মধ্যে এখন কি PCl5 আছে? হ্যাঁ আছে।
এটা তো উভমুখী বিক্রিয়া, তাই না? PCl5 আছে, PCl3ও আছে, Cl2ও আছে, তাই না? এবার এই তিনটা মিলে মোট মোল সংখ্যা ধরো এ আছে কয়টা? 40টা। এ আছে 40 মোল, এ আছে কয় মোল? 20 মোল। বা এ আছে কি 60 মোল, এ আছে 20 মোল, এ আছে 20 মোল। বিষয়টা বোঝা যাচ্ছে? অর্থাৎ এই তিনজন মিলে যদি 100 মোল থাকে, এখানে বলছে PCl5 20% মোল আছে। যদি তিনজন মিলে কত থাকে? 100% হয়। এর মধ্যে PCl5 আর আছে কতটুক বলো তো? 20% আছে। এর মানে কি ওর মোল সংখ্যা ডিভাইড কি হয়ে যাবে? মোট মোল সংখ্যাটা। অর্থাৎ আমাদের কি মোট, এখানে বিষয়টা বোঝা গেছে? এটা মানে আমি একটু জটিল করে ফেলতেছি, আমি আবার বলতেছি। যদি 5% মোল বিদ্যমান থাকে, এর মানে হচ্ছে ওর মোল সংখ্যা আছে কত? 20-এর মধ্যে, তাই না? আর আমাদের মোট মোল সংখ্যা হচ্ছে কত? 1 - x প্লাস কি x ইকুয়াল কি 1 + x। ও আছে হচ্ছে 1 - x ডিভাইড কি 1 + x ইকুয়াল কি 0.20। ওকে, আমাদের কেপিকেসি রিলেটেড প্রবলেমের টাইপ 2 এর 3 নাম্বার করার আগে, দ্যাট মিনস 3 নম্বরে কি দেয়া আছে? যদি সাম্য অবস্থায় PCl5 এর 20% মোল বিদ্যমান থাকে তবে সাম্য ধ্রুবক, দ্যাট মিনস কেপি কত বের করতে বলছে। এই ম্যাথটা করার আগে আমি তোমাদের ছোট একটা টার্ম নিয়ে কথা বলবো। টার্মটা হচ্ছে মোল ভগ্নাংশ। একটু দেখো এখানে, এটা কোনো একটা কি দেয়া আছে? গ্যাস সিলিন্ডার দেয়া আছে। গ্যাস সিলিন্ডারের মধ্যে বলছে হচ্ছে 2 মোল কি আছে? নাইট্রোজেন। আবার বলে দিছে হচ্ছে কি আছে? 3 মোল কি আছে? অক্সিজেন আছে। এটুকু বোঝা গেছে? এটা কিসের কথা বলে দিছে? এটা কি এই ম্যাথের সাথে রিলেটেড না, বাট এটা কি বাইরের একটা জিনিস আগে বলে নিচ্ছি যেটা এই ম্যাথে কাজে লাগবে। ওকে, বললাম একটা গ্যাস সিলিন্ডারে 2 মোল কি আছে? নাইট্রোজেন আছে, আর 3 মোল কি আছে? অক্সিজেন আছে। আছে মানে এরা কি করতেছে? ভিতরে ঘোরাঘুরি করতেছে না, একজন আরেকজনের সাথে ধাক্কা খাচ্ছে, আবার কি হচ্ছে? সিলিন্ডারের গায়ে গিয়ে লাগতেছে, তাই না? দ্যাট মিনস কি এগুলো এখানে কি বসে থাকবে নাকি ঘোরাঘুরি করবে? যেহেতু গ্যাস, এগুলো কি করতেছে? সিলিন্ডারের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এবার দেখো তো এই সিলিন্ডারের মধ্যে মোট 2টা গ্যাস মিলে কয় মোল আছে? 5 মোল আছে না? দ্যাট মিনস এটা ইকুয়াল করলে দাঁড়ায় হচ্ছে কি 5 মোল। এবার মোল ভগ্নাংশ জিনিসটা কি? মোল ভগ্নাংশ হচ্ছে টোটাল 5 মোলের মধ্যে ও কয় মোল আছে এটা। দ্যাট মিনস মোল ভগ্নাংশ যদি আমরা লিখি, নাইট্রোজেনের জন্য মোল ভগ্নাংশ কি হবে? x মানে কি মোল ভগ্নাংশ বুঝালাম। আচ্ছা, আমি আরো সহজ করে লিখি নাইট্রোজেনের জন্য, তাহলে মোল ভগ্নাংশ কি হবে? মোল ভগ্নাংশ কি হবে? এই সিলিন্ডারের মধ্যে এখন মোট মোল আছে কয়টা? 5টা। এর মধ্যে ও আছে কয়টা? 2 মোল। দ্যাট মিনস কি 2/5। বুঝা গেছে বিষয়টা? আবার যদি বলে হচ্ছে এর মধ্যে অক্সিজেনের মোল সংখ্যা কত, তাহলে কি হবে? এর মধ্যে অক্সিজেনের মোল সংখ্যা বলছি, অক্সিজেনের জন্য মোল ভগ্নাংশ কত যদি জিজ্ঞেস করে, তাহলে হবে কি অক্সিজেন কয় মোল আছে? এই গ্যাস সিলিন্ডারের মধ্যে 3 মোল আছে। আর আমাদের এই গ্যাস সিলিন্ডারে 2টা গ্যাস মিলিয়ে এটা 2 মোল, এটা 3 মোল। দ্যাট মিনস কয় মোল আছে? 5 মোল আছে। তাহলে অক্সিজেনের জন্য XO2, x দিয়ে বুঝাচ্ছি কি মোল ভগ্নাংশ সমান কি হবে? ওর মোল সংখ্যা কত? 3। কত এর মধ্যে? 5-এর মধ্যে। বুঝা গেছে জিনিসটা? তাহলে এর মোল ভগ্নাংশ বা পার্সেন্টেজ অফ মোল কতটুকু আছে? 100% দিয়ে যদি গুণ করে দিই, দ্যাট মিনস কি হবে? আমরা যদি পার্সেন্টে নিতে চাই, এটা কি 20, দ্যাট মিনস কি 40%। আর এটা কি হবে? 3/5% নিয়ে গেলে দ্যাট মিনস কি হয়ে যাবে? 60%। দুইটা মিলে 100%। মোল ভগ্নাংশ জিনিসটা বোঝা গেছে? মোল ভগ্নাংশ হচ্ছে গ্যাস সিলিন্ডারের মধ্যে যার যত মোল আছে, ধরো কি যে কোনো 3টা এলিমেন্ট আছে, একটার মোল সংখ্যা হচ্ছে 3টা গ্যাস আছে, এর মধ্যে কি একটার মোল সংখ্যা আমি জানি আর মোট মোল সংখ্যা জানি, তাহলে কি মোল সংখ্যাকে টোটাল মোল সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দিলে কি পেয়ে যাব? মোল ভগ্নাংশ। যেমন এই বিক্রিয়াটাতে কি বলছে? PCl5 আছে, PCl3 আছে, Cl2 আছে। তাহলে এবার আমরা একটু এই প্রবলেমের দিকে আসি, অর্থাৎ এটা আমরা কিভাবে সলভ করব। এই ধরনের কোয়েশ্চেন আমি বলে রাখছিলাম, সলভ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কি বিক্রিয়া যেটাই হোক, যেটাই দেয়া থাকে, যে বিক্রিয়ায় দেয়া থাকুক না কেন, আমরা কি বিক্রিয়াটা লিখে ফেলবো। তাহলে বিক্রিয়াটা যদি লিখে ফেলি কি দাঁড়ায়? PCl5 থেকে কি হবে? PCl3 প্লাস কি Cl2। এবার t = 0 সময় এটা কি 1, এটা কি 0 0, কারণ শুরুতে ওর কোনো মোল সংখ্যা বলে দেয়া নেই। t = t সময় মানে কি সাম্য অবস্থা, এইটুক পর্যন্ত আমরা লিখে ফেলবো। এটা কি একটা থেকে এটা একটা, এটা একটা, তাহলে এটা x পরিমাণ যদি বিয়োজিত হয়, এটা x থেকে এটা কি হবে? x হবে, এটা কি x হবে। আর এখানে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত হবে? দ্যাট মিনস এই যে টোটাল জিনিসটা ঘটতেছে, এটা কিসের মধ্যে ঘটতেছে? কোনো একটা সিলিন্ডারের মধ্যে ঘটতেছে না? দ্যাট মিনস এখানে যদি বলা হয় এই তিনটাই তো গ্যাস আছে, PCl5ও আছে, PCl3ও আছে, Cl2ও আছে।
এদের প্রত্যেকের কি মোল সংখ্যা আমরা দেখতেছি 1 মাইনাস এক্স, এটার এক্স, এটার এক্স, আর এদের মোট মোল সংখ্যা কত আছে? তিনজন মিলে মোট কতটুকু আছে? 1 মাইনাস এক্স প্লাস কি এক্স প্লাস কি এক্স, দ্যাট মিনস কত হয়? 1 প্লাস এক্স। এটা বুঝে গেছে সবার? একটা গ্যাস সিলিন্ডারে 3টা গ্যাস আছে, সাম্যাবস্থায় বিক্রিয়াটা আছে, সাম্যাবস্থা কে কি পরিমাণ আছে এটা আমরা কি ইতিমধ্যে লিখে ফেলছি, 1 মাইনাস এক্স এক্স এক্স, এটা কি 1 প্লাস এক্স। যদি পার্সেন্ট মোল বলে দেয় এর মানে ওই সময় মোট মিলিয়ে যত, যদি 100 মোল থাকে এর ভিতর ও আছে কতটুক? 20%। কার কথা বলতেছে? PCl5 এর কথা বলতেছে। কার কথা বলতেছে? PCl5 এর কথা বলতেছে। PCl5 আমরা দেখলাম মোট আছে 1 প্লাস এক্স, এর মধ্যে ও আছে কতটুক? 1 মাইনাস এক্স। যদি PCl3 এর মোল ভগ্নাংশ বের করতে হতো, দ্যাট মিনস PCl3 বলে দিতে হচ্ছে কি আছে? 20% মোল আছে। তাহলে আমরা গিয়ে দেখতাম ও আছে কতটুক? এক্স মোল। কত এর মধ্যে? 1 প্লাস এক্স এর মধ্যে। এটা সমান তখন কি বলে দেওয়া আছে? 20%। বাট এখন এটা সমান বলে দেওয়া আছে কি? 20%। বুঝা গেছে বিষয়টা? যদি পার্সেন্ট মোল বলে দেওয়া থাকে, যার বলে দেওয়া থাকবে তার মোল ভগ্নাংশ সমান কি হবে? পার্সেন্ট মোল হবে। বিষয়টা বুঝা গেছে? দ্যাট মিনস যদি পার্সেন্ট মোল দেওয়া থাকে তখন আমাদের কি করতে হবে? যার দেয়া আছে ওর মোল ভগ্নাংশ লিখতে হবে। দ্যাট মিনস এখানে কার দেয়া আছে? PCl5 এর দেয়া আছে। তাহলে PCl5 এর জন্য মোল ভগ্নাংশ কি হবে? এটা এখন আমরা পারবো। ওর মোল ভগ্নাংশ হবে কি? ওর মোল সংখ্যা ডিভাইড মোট মোল সংখ্যা। এটা কত বলে দেয়া আছে? 20% বিদ্যমান। দ্যাট মিনস এটা কি হবে? 0.20। তাহলে এটা 1 মাইনাস এক্স, এটা কি হবে? 0.20 প্লাস 0.20 এক্স। 1.20 এক্স ইকুয়াল কি হয়? 0.80। দ্যাট মিনস এক্স ইকুয়াল কি হবে? 0.80 ডিভাইড কি 1.20, এটা কত হয়? 3 ডিভাইড 4, এর মানে কি x ইকুয়াল 0.667 মোল। এবার এই বিক্রিয়ার জন্য কি বের করার কথা? আমাদের কেপি বের করার কথা। কেপি ইকুয়েশনটা এখন আমরা সবাই জানি। এটার জন্য কি হবে? কেপি সমান এক্স স্কোয়ার ডিভাইড কি 1 মাইনাস এক্স ইন্টু স্কোয়ার ইন্টু পি। তাহলে এক্স এর ভ্যালু কত? 0.667, আর পি এর ভ্যালু কত দেয়া আছে? 1.5। এটা তাহলে ক্যালকুলেটরে আমরা কি অ্যান্সার পাবো না? এটার অ্যান্সার আসবে 1.202, আর এটার একক কি হবে? ATM টু দি পাওয়ার ডেলেন। ডেলেনের ভ্যালু কত? 1, দ্যাট মিনস কি 1.202 ATM। তাহলে ফাইনালি বলে দিই, ফার্স্টে কি দেয়া ছিল আমাদের? 80% বিয়োজিত হয়। 80% বিয়োজিত হয় মানে ডিরেক্ট কার ভ্যালু দেয়া ছিল? যার কথা বলছে তার কি সাম্যাবস্থায় কতটুকু বিয়োজিত হচ্ছে? PCl5 x। এরপরেরটা বলছে যদি সাম্যাবস্থায় PCl5 80% বিদ্যমান থাকে, দ্যাট মিনস কি বলে দেয়া ছিল? 1 মাইনাস এক্স। সাম্যাবস্থায় আছে কতটুকু? 1 মাইনাস এক্স, দ্যাট মিনস 1 মাইনাস এক্স বলে দেয়া ছিল। এরপর বলে দেয়া ছিল যদি সাম্যাবস্থায় PCl5 20% মোল বিদ্যমান থাকে। যদি 5% মোল বিদ্যমান থাকে, আমি আবার বলতেছি, তাহলে কি করতে হবে? ওর মোল ভগ্নাংশ বের করতে হবে। তাহলে ওর মোল ভগ্নাংশ সাম্যাবস্থায় কি হবে? মোল ভগ্নাংশ জিনিসটা আমরা কি জানি? ওই গ্যাসের মিশ্রণের মধ্যে ওর কত মোল আছে ডিভাইড কি মোট কত মোল আছে বিভিন্ন গ্যাস মিলিয়ে। দ্যাট মিনস ও আছে কত মোল? 1 মাইনাস এক্স। মোট এই তিনটা মিলে আছে কতটুকু? 1 প্লাস এক্স। দ্যাট মিনস 1 মাইনাস এক্স ডিভাইড 1 প্লাস এক্স ইকুয়াল কি হবে? 0.20। এখান থেকে এক্স এর ভ্যালু এটা আসলো, আর কেপি এর সমীকরণ তো কি আসবে? 1.202, এবং অবশ্যই আমাদের কি দিতে হবে? একক দিতে হবে। সাম্যধ্রুবকের টাইপ 3টা খুবই ইম্পর্টেন্ট। এটা এখানে আমি 5 স্টার দিয়ে দিচ্ছি। এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের টাইপ 2 এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। রিসেন্ট ইয়ার্সগুলোতে দেখা গেছে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডিউ, বুটেক্সের ম্যাক্সিমাম বছরে এই প্রবলেমটা আসে। আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা আগে আমরা একটু দেখে নিই। কোয়েশ্চেন বলছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া ঘটিয়ে কি করা হচ্ছে? অ্যামোনিয়া করা হচ্ছে। আর এই বিক্রিয়ায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে, আর বিক্রিয়াটা হচ্ছে কিসে? একটা 4 লিটার সিলিন্ডারের মধ্যে। এটুক বোঝা গেছে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি করা হচ্ছে? অ্যামোনিয়া, এবং বলতেছে এটা কি একটা 4 লিটার সিলিন্ডারের মধ্যে হচ্ছে। এবার এখানে একটু ঝামেলা করে দিছে। ঝামেলাটা হচ্ছে শুধু বলে নাই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি হচ্ছে? অ্যামোনিয়া হচ্ছে। বলে দিছে 2 মোল নাইট্রোজেন আছে, 3 মোল হাইড্রোজেন আছে, অর্থাৎ শুরুতে মোল সংখ্যা বলে দিছে। এতক্ষণ যে আমরা প্রবলেমগুলো করলাম টাইপ 2 এ, ওইখানে কিন্তু কি দেয়া ছিল না? আমরা শুরুতে মোল সংখ্যাটা দেয়া নেই। বাট এখন নাইট্রোজেনের শুরুতে মোল সংখ্যা দেয়া আছে কতটুক? 2 মোল, আর হাইড্রোজেনের দেয়া আছে কি? 5 মোল। এখন বললো হচ্ছে যদি সাম্যাবস্থায় 25% অ্যামোনিয়া বিদ্যমান থাকে তবে সাম্যধ্রুবক কত? এখানে সাম্যধ্রুবকের জন্য আমি কার ইকুয়েশন বের করব? কেপিএ নাকি কেসি? আমরা এখানে বের করব, যেহেতু লিটার দেয়া আছে শুরুতেই কি কেসি এর সমীকরণ লিখে নিব। আচ্ছা, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে আমি বলে রাখছিলাম ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কি? বিক্রিয়াটা লিখে ফেলতে হবে।
দ্যাট মিনস এখানে কোন বিক্রিয়া, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে কি হচ্ছে, অ্যামোনিয়া। দ্যাট মিনস আমি লিখতেছি N2 প্লাস কি 3H2 2 মোল অ্যামোনিয়া। এর আগে আমরা যখন পরের অংশটা করতাম দ্যাট মিনস শুরুতে আমরা কি লিখে ফেলতাম, এটা 1 মোল, এটা কি 3 মোল, এটা কি 0 মোল। বাট এখন কি এটা হবে, দ্যাট মিনস এটা কি শুরুতে 1 মোল হবে আর এটা কি 3 মোল হবে, হবে না। এর কারণ শুরুতে বলে দেয়া আছে এদের মোল সংখ্যা কত, একটা দেয়া আছে 2 মোল নাইট্রোজেন আর একটা দেয়া আছে কি হাইড্রোজেন কতটুকু 5 মোল। বিষয়টা বুঝে গেছে। অর্থাৎ আগের সাথে এটার এই ম্যাথের পার্থক্যটা কোন জায়গায়, আগে আমাদের কোনো সময়ই কি বলে দেয়া থাকতো না, এদের মোল সংখ্যা বলে দেয়া ছিল না। এখন কি বলে দিছে, এটা 2 মোল আর এটা কি 5 মোল আর এটা কি হবে 0। তাহলে আমরা যদি সাম্য অবস্থায় অর্থাৎ টি ইকুয়াল টি সময়ে দেখি তখন কি হবে, 2 মাইনাস নাইট্রোজেনের 1 মোলের সাথে হাইড্রোজেন কি 3 মোল বিক্রিয়া করে 2 মোল কি অ্যামোনিয়া করে। তাহলে নাইট্রোজেন যদি এক্স পরিমাণ বিক্রিয়া করে এর সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে কতটুক, এর 3 গুণ, দ্যাট মিনস কি ট্রাইজেক্স। তাহলে এখানে কি হবে 5 মাইনাস কি ট্রাইজেক্স ইকুয়াল কি হবে টুয়াইজেক্স। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এটা এখনো মনে হয় অনেকে বুঝে নেয় বিষয়টা। দেখো এর এক্স এর সাথে কি বিক্রিয়া করবে, ট্রাইজেক্স বিক্রিয়া করে এটা টুয়াইজেক্স পাবো। এটা হচ্ছে আগের মতোই। দ্যাট মিনস আমি যদি আগের অর্থাৎ কিছু বলে দেয়া না থাকে মূল সংখ্যা, তাহলে এখানে আমরা কি লিখব, এটা লিখতে তো আমাদের কারো ঝামেলা ছিল না, এটা 1 লিখতাম, এটা 3 লিখতাম, তাই না। এরপরে কি লিখতাম, টি ইকুয়াল টি সময় এটা 1 মাইনাস কি হবে এক্স হবে, আর এটা কি হবে 3 মাইনাস ট্রাইজেক্স, আর এখানে কি পাবো টুয়াইজেক্স পাবো। বাট এখানে তো ইনিশিয়াল বা প্রারম্ভিক অবস্থায় মূল সংখ্যা দেওয়া আছে, দ্যাট সেই জন্য এখানে কি হয়ে যাচ্ছে 1 এর জায়গায় 2, তাহলে এখানে কি হয়ে যাবে 2। এটা 3 ছিল বাট এখন বলে দিচ্ছে শুরুতে কয় মোল আছে, 5 মোল আছে, তাহলে এটা কি হয়ে যাবে 5 মাইনাস ট্রাইজেক্স। এবার দেখো, এবার যেহেতু কেসি আমাদের মোট মোল সংখ্যা বের করার দরকার আছে, মোট মোল সংখ্যা বের করার দরকার নেই, তাহলে কেসি এর সমীকরণটা কি হবে, 2x এটার সামনে আছে কি 2, দ্যাট মিনস উপরে কি হয়ে যাবে 4x স্কয়ার, আর এটা কি 2 মাইনাস x সামনে আছে কত 1, দ্যাট মিনস 2 মাইনাস x ইন্টু এটা কি 5 মাইনাস ট্রাইজেক্স মোল, এটার সামনে আছে কত হাইড্রোজেনের, দ্যাট মিনস 5 মাইনাস ট্রাইজেক্স, এটার উপরে কি হয়ে যাবে 3 ইন্টু কি হবে আমরা জানি 1/v2 কি ডেলেন, দ্যাট মিনস এই জায়গায় কি বসে 1/v2 ডেলেন। ডেলেনের ভ্যালু কত এই বিক্রিয়ার জন্য, আমাদের অ্যামোনিয়া আছে কয় মোল 2 মোল, আর আমাদের বিক্রিয়ক অংশে নাইট্রোজেন 1 মোল আছে, হাইড্রোজেন আছে 3 মোল, দ্যাট মিনস কি 4 মোল, তাহলে 2 মাইনাস 4 কি হবে ডেলেনের মান -2। তাহলে এটা যদি -2 হয়ে যায়, আমাদের এখন কি লাগবে, শুধুমাত্র x এর ভ্যালু লাগবে, v এর ভ্যালু তো আমাদের দেয়া আছে, দ্যাট মিনস এটা কি হয়ে যাচ্ছে v স্কয়ার। v এর ভ্যালু আমাদের কত দেয়া আছে, কত আয়তনের পাত্রে বিক্রিয়া ঘটানো হচ্ছে 4 লিটার আয়তনের পাত্রে, তাই না, এটা বলে দেয়া আছে না। এই যে এই বিক্রিয়াটা কিসে 4 লিটার একটা পাত্রে না সিলিন্ডারে, কারণ তুমি যদি উন্মুক্ত পাত্রে বা সিলিন্ডারে এই বিক্রিয়াটা ঘটানো হয় তখন কি হয়ে যাবে, গ্যাসগুলাই বের হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছাবে না। সেই জন্য আমি আগেও বলছিলাম যেটা অ্যাডমিশনে অনেক সময় এরকম একটা কি অনেক ঝামেলার একটা ম্যাথ দিয়ে দিতে পারে, বিশেষ করে যেসব জায়গায় ক্যালকুলেটারের ইউজ নেই এখানে আরও বেশি দিতে পারে। তোমাকে বলে দিবে হচ্ছে একটা উন্মুক্ত পাত্রে এই বিক্রিয়া ঘটানো হচ্ছে, সব ডেটা দেয়া আছে, তোমাকে বলবে সাম্য ধ্রুবক কত, যদি উন্মুক্ত পাত্র বলে দেয় তাহলে ওখানে নিচে ভ্যালু দেখারই দরকার নেই, এর কারণ কি এই বিক্রিয়া সাম্য অবস্থায় কখনোই পৌঁছাবে না। বুঝে গেছে বিষয়টা, সেই জন্য এখানে আমি বারবার কি বলে দিচ্ছি, বদ্ধ পাত্র সিলিন্ডার এটা কি বারবার মার্ক করে দিচ্ছি। আচ্ছা, এবার 4 লিটার দেওয়া আছে, তাহলে এটা এখানে কোনো ঝামেলা নাই, ভি এর ভ্যালু আমরা কত বসাই দিব 4 বসাবো। আমাদের ঝামেলা এখন কিসে এক্স, আর এক্স বের করা নিয়ে আমি এর আগে দেখাইছি এটা কি সাম্য অবস্থায় কত পার্সেন্ট অ্যামোনিয়া বিদ্যমান আছে 25%। এটা নিয়ে এর আগে যে ঝামেলাটা বলছিলাম একটা বলছিলাম কি শুধু % মোল বিদ্যমান আছে এটা বলে দিবে, অথবা বলবে কি 25% মোল অ্যামোনিয়া কি আছে বিদ্যমান আছে। অর্থাৎ এর আগে টাইপে অর্থাৎ টাইপ 2টা আমি দেখিয়েছিলাম কি একটাতে দিবে 25%, বাকি 80% কি দেয়া ছিল PCl3 দেয়া ছিল, আরেকটাতে বলছিল এত % মোল PCl3 বিদ্যমান আছে। আচ্ছা, এবার আমরা দেখি, তাহলে বলে দিয়েছে কি 25% অ্যামোনিয়া বিদ্যমান আছে, তাই না। এবার কোন অবস্থায়, সাম্য অবস্থায়, সাম্য অবস্থা কোনটা, টি ইকুয়াল টি সময়ে, টি ইকুয়াল টি সময়ে আমরা অ্যামোনিয়া গিয়ে দেখি কতটুকু আছে বলো তো, এই যে অ্যামোনিয়া টুয়াইজ এক্স, তাহলে টুয়াইজ এক্স ইকুয়াল কি হবে 0.25, দ্যাট মিনস এক্স ইকুয়াল কি আসবে 0.125, আর ভি ইকুয়াল কত 4, তাহলে এখানে 4 ইন্টু 0.125, 2 মাইনাস 0.125 ইন্টু কি 16, আর এটা হিসাব করলে আমরা যে ভ্যালুটা পাবো এটা তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, এটা ক্যালকুলেটারে করে দেখবা, এই ভ্যালুটা আসবে ফাইনালি 0.115। এইবার বলো এটুক পর্যন্ত লিখলে হবে, এটুক পর্যন্ত লিখলে হবে না, এর কারণ কি
কেপি বা কেসি এর ক্ষেত্রে আমাদের ইউনিট দিতে হবে। শুধুমাত্র ডেলেন যদি কোনো বিক্রিয়া 0 হয়ে যায় দেন কি থাকে না, ওই বিক্রিয়ার কেপি বা কেসি এর কি একক থাকে না। তাহলে এই ক্ষেত্রে কেসি এর একক কি হবে, এটা কিসে দেয়া আছে, লিটার, আর এগুলো কিসে আছে, মোলে। দ্যাট মিন্স কি মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন, ডেলেনের ভ্যালু এখানে কি -2, দ্যাট মিন্স -2, এটা কি হয়ে যাবে L স্কয়ার মোল ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, টাইপ 2 এর এক্সাম্পল 2 এর কোয়েশ্চেনটা এখানে দিয়ে দিয়েছি। কোয়েশ্চেনে লেখা আছে কি, হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া ঘটিয়ে কি করা হচ্ছে, HI তৈরি হচ্ছে, তাই না? বলে দিয়েছে শুরুতের মোল সংখ্যা কত দেয়া আছে, 4.05 মোল হাইড্রোজেন, আর আয়োডিনের মোল সংখ্যা দেয়া আছে শুরুতে কি 4.65। দ্যাট মিন্স প্রারম্ভিক মোল সংখ্যা যদি আমাদের দেয়া থাকে তখন এই প্রবলেমটা কীভাবে করবো। আর বলে দিয়েছে কি সাম্য ধ্রুবকের মান কত। আচ্ছা দেখো এখানে কি মোট প্রেশার অর্থাৎ টোটাল প্রেশার বা যেই সিলিন্ডারের মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছে এর মধ্যে টোটাল আয়তন কি কোনোটাই বলে দেয়া আছে, অর্থাৎ কি আয়তনও বলে দেয়া নেই, আবার গ্যাসের প্রেশারও বলে দেয়া নেই। এর কারণ এটা আসলে লাগবে না। এই ধরনের ঘটনা ঘটে কখন, যদি বিক্রিয়ার কি হয়ে যায়, ডেলেন 0 হয়। এবার তাহলে আমরা ফার্স্ট স্টেপ থেকে আসি। এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমি বলেছি আগে আমাদের বিক্রিয়াটা লিখে ফেলতে হবে। তাহলে এখানে মেইন বিক্রিয়া হচ্ছে H2 প্লাস I2 মিলে 2 হাইড্রোজেন আয়োডাইড। যদি শুরুতে কোনো মোল সংখ্যা দেয়া না থাকতো আমরা এটা কি লিখতাম 1, এটা লিখতাম 1, এটা লিখতাম 0। এরপর t সময়ে আমরা এটা লিখতাম 1 মাইনাস কি x, এটা একটার সাথে এটা বিক্রিয়া করে এটা 2 মোল কি হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। দ্যাট মিন্স এটা 1 মাইনাস x, এটা 1 মাইনাস x, এটা কি হয়ে যাবে 2x, অর্থাৎ এটা x এর সাথে এটা x মোল বিক্রিয়া করে এটা কি করবে 2x। বাট এটা এখন হবে না, কেন হবে না, আমাদের শুরুতে মোল সংখ্যা দেয়া আছে। শুরুতে মোল সংখ্যা কত বলে দেয়া আছে, হাইড্রোজেনের 4.05 আর আয়োডিনের বলে দেয়া আছে 4.65। দ্যাট মিন্স শুরুর মোল সংখ্যা এখানে 1 লিখছে, এই 1 এখন কি হয়ে যাবে, 1 থাকবে, 1 থাকবে না, হয়ে গেল 4.05 মোল। আর আয়োডিন বলে দেয়া ছিল কতটুক 4.65 মোল। তাহলে এই 1 কি হয়ে যাবে 4.05, এই 1 হয়ে যাবে 4.65। বুঝে গেছে? এটা কি হবে 4.05 মাইনাস x, 4.65 মাইনাস x ইকুয়াল কি 2x। এটা লেখার জন্য আমার প্রারম্ভিক মূল সংখ্যা একটার কি দেয়া থাকবে, 2 দেয়া থাকতে পারে আর একটার 100 দেয়া থাকতে পারে। এই অনুপাতে তো বিক্রিয়া হয় না, এটা দেয়া আছে। বিক্রিয়া করার সময় কি করবে, এটা একটার সাথে এটা একটা বিক্রিয়া করে এটা 2 মোল কি উৎপন্ন করবে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এটা x এর সাথে এটা x মিলে কি করছে 2x। শুরুতে কত মোল দেয়া আছে তার উপর কি করবে না, এটা সাম্যাবস্থাটা ডিপেন্ড করবে না। তাহলে সাম্যাবস্থা আমি এখন পর্যন্ত নির্ভর করে না কয়টা বিষয়ের কথা বলেছি, একটা বলেছি কি উন্মুক্ত পাত্র হলে এই বিক্রিয়া কি সাম্যাবস্থায় পৌঁছাবে না। এখন আরেকটা কথা বলেছি, এটা হচ্ছে কি আমার সাম্যাবস্থার আমার শুরুতে মোল সংখ্যা কত দেয়া আছে তার উপর নির্ভর করে না। একটা 5 মোল দেয়া থাকুক আর একটা 10 মোল দেয়া থাকুক, একটা 4.05 আর একটা 4.65, এটা বিষয় না। বিষয় হচ্ছে এর x এর সাথে এই কতটুক বিক্রিয়া করবে, x বিক্রিয়া করে এই 2x, এই অনুপাতেই বিক্রিয়া করা হবে। দ্যাট মিন্স এখন দেখো তো আমাদের সাম্য ধ্রুবক আমরা লিখে ফেলতে পারি না, কে সমান কি লিখতে পারি, এই বিক্রিয়ার জন্য কেপি ইকুয়াল কি হয় কেসি হয়। এর কারণে এখানে ডেলেন কত 2 - 2, ডেলেন এখানে এর মূল সংখ্যা কত উৎপাদের 2 মাইনাস কি 1 + 1 2, দ্যাট মিন্স কি 2 - 2 কি হয়ে যায় 0। তাহলে কেপি ইকুয়াল কেসি ইকুয়াল কে সমান আমরা কি লিখতে পারি 2x, এর সামনে আছে কত 2, দ্যাট মিন্স কি হয়ে যাবে 4x স্কয়ার, আর 4.05 মাইনাস x, এর সামনে আছে কত হাইড্রোজেনের 1, দ্যাট মিন্স এটার উপর পাওয়ার কত 1 আর লেখার দরকার নেই, 4.65 মাইনাস x, এটা সামনে আছে কত 1, এই 1 আর লেখার দরকার নেই। কেসি এর ইকুয়েশন যদি লিখতাম এখানে কি হতো 1/b⁴ ডেলেন, ডেলেন কি হতো 0, আর ডেলেন যদি 0 হয় তাহলে v কি হয়ে যাবে 1 হয়ে যাবে, b⁴ ইকুয়াল কি লিখতাম আমরা 1। তাহলে এবার দেখো তো এখানে x এর ভ্যালুটা জানলেই তো আমরা কি পেয়ে যাচ্ছি, সাম্য ধ্রুবকের মান পেয়ে যাচ্ছি, তাই না? আর এই x এর ভ্যালুর জন্য আমাদের কি বলে দেয়া আছে, কোনো একটা ক্লু তো দেয়া আছে, ক্লু দেয়া আছে সাম্য অবস্থায় কি 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যাচ্ছে। কোন অবস্থায়, সাম্য অবস্থায়। তাহলে আমরা কই চলে যাব, বিক্রিয়ার সাম্য অবস্থা কোন জায়গাটা, t = t সময়ের এই অবস্থাটা আমরা কি জানি সাম্য অবস্থা। আর এটা কোন অবস্থা, প্রারম্ভিক অবস্থা বা শুরুতে অবস্থা। শুরুতে এখনো কি হয়নি, বিক্রিয়া করাই শুরু করেনি, এর কত মোল এর কত মোল এটা শুধুমাত্র এই জায়গায় দেয়া আছে।
তাহলে সাম্য অবস্থায় বলেছে হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যাচ্ছে 6.75 মোল। 6.75 কে যদি আমি 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে কি আসে 3.375। বুঝা গেছে? এখানে এক্স এর ইউনিট কি দিব? মোল। দ্যাট মিনস এই জিনিসটা কি মোল সংখ্যা, তাই না? এবার তাহলে দেখো তো আমি যদি এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই তাহলে কি আসছে 4 ইন্টু, এটা আমরা ক্যালকুলেটরে করব, এখানে জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য লিখছি। তাহলে 4.05 মাইনাস 3.375, 4.65 মাইনাস 3.375। তাহলে এটা যদি আমরা হিসাব করে এটা ফাইনালি আমরা ভ্যালুটা দেখব, সাম্যদ্রব্যকের মান 52.94। এরপর আমি যে ম্যাথ প্রবলেমটা করাবো এই প্রবলেমটা খুবই বিরক্তিকর একটা প্রবলেম, বাট এরপরও দেখা যায় এটা হচ্ছে বিগত বছরগুলোতে অনেক বেশি বার আসছে। প্রবলেমটা একদমই সহজ, শুধুমাত্র একটু হিসাব করতে হয় ম্যাথমেটিক্যাল। আপাতত এটা সবাই লিখে নাও। ও একটা কথা এখানে বলে রাখি, আমাদের শুরুতে মোল সংখ্যাটা দেয়া ছিল এখানে কি 4.05 মোল হাইড্রোজেন, এটা কি 4.65 মোল কি আয়োডিন। এবার দেখো এখানে মোল সংখ্যা বলে না দিয়ে এখানে বলে দেয়া থাকতে পারত এটা 4.05 মোল বলে দেয়া নাই, এখানে বলে দেয়া আছে, প্রবলেমটা এইভাবে আসছে 24 গ্রাম হাইড্রোজেন, আর এটা বলে দেয়া আছে ধরে নাও কত 2560 গ্রাম আয়োডিন। কি বলেছি এটা কত দেয়া আছে 24 গ্রাম কি হাইড্রোজেন দেয়া, আর এটা 2560 গ্রাম আয়োডিন দেয়া আছে। তাহলে এর মোল সংখ্যা আমাকে কি করে নিতে হবে? বের করে নিতে হবে। হাইড্রোজেনের জন্য মোল সংখ্যা আমি কীভাবে বের করব? শুরুতে যদি গ্রামে দেয়া থাকে, হাইড্রোজেনের জন্য আমরা মোলার ভর কত জানি 24/2, দ্যাট মিনস আমরা কি পেয়ে যাব 12। বুঝে গেছে বিষয়টা? এটা কি ওর মোলার ভর না, দ্যাট মিনস গ্রাম, আর এটা কিসে গ্রাম পার মোল, দ্যাট মিনস 1 মোলের ভর। তাহলে গ্রাম কাটা গিয়ে এটা কি হবে এত মোল। আর এটার জন্য কি হয়ে যাবে আয়োডিনের পারমাণবিক ভর আমরা কত জানি 127, তাহলে এর জন্য I2 এর জন্য কত হয়ে যাবে 127 ইন্টু 2, দ্যাট মিনস কি হয় 254। তাহলে 2560 ডিভাইড 254 করলে যেটা হয় এটা এখানে কি হবে I2 এর মোল নাম্বার। এর মানে কি বলেছি বুঝেছো? বলেছি মোল নাম্বারটা এভাবে ডিরেক্ট মোল এত মোল, যেমন আগের প্রবলেমে কি বলেছিলাম 2 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল বা 5 মোল হাইড্রোজেন বিক্রিয়া করিয়ে কি করা হচ্ছিল, অ্যামোনিয়া উৎপন্ন করা হচ্ছিল, তাই না? আর এখানে বলে দিয়েছে এত মোল হাইড্রোজেনের সাথে কি এত মোল আয়োডিন। বাট বললাম এটা সবসময় এভাবে মোল দিয়ে বলে দেয়া থাকবে না, এটা অনেক সময় দেয়া থাকতে পারে কিসে গ্রামে দেয়া থাকলে আমরা এর মোলার ভর দিয়ে ভাগ করে এটাকে কিসে নিয়ে যাব মোল সংখ্যাটা বের করে নিব। যেমন আয়োডিনের ক্ষেত্রে বললাম অ্যাটমিক মাসটা কত হয় 127, সেই জন্য I2 এর জন্য টোটাল মাস কি হয়েছে, যেহেতু দুইটা পরমাণু আছে তাই না একটা অণুতে, তাহলে 127 ইন্টু 2, দ্যাট মিনস এখান থেকে কি ভাগ করে কিছু একটা মোল পাবো আমরা। এখন আমরা টাইপ 3 এর লাস্ট প্রবলেমটা নিয়ে কথা বলবো। কোয়েশ্চেনটা এখানে লিখে দেওয়া আছে, এটা নিয়ে আমি কথা বলার আগে আমি আর একটা টপিক একটু বলে রাখি, খুবই ছোট একটা টপিক বাস জেনে রাখা দরকার আমাদের। যেমন একবার ডিউতে এই কোয়েশ্চেনটা এসেছিল ক্যালসিয়াম কার্বনেট, এটা ভেঙে কি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি কার্বন ডাইঅক্সাইড, এটা দেয়া আছে সলিড, এটাও সলিড আর এটা গ্যাসিয়াস। কোয়েশ্চেন করেছিল এটা সাম্যদ্রব্যকের জন্য সমীকরণ কোনটা। দেখো তো এখানে সাম্যদ্রব্যকের সমীকরণ কে সমান আমরা কি লিখতে পারি ক্যালসিয়াম অক্সাইড, আর এখানে প্রোডাক্টের মধ্যে আর আছে CO2, বা আমরা এটা কি দিয়ে লিখতে পারি, এটা আংশিক চাপ দিয়ে লিখতে পারি, নিচে কি হবে ক্যালসিয়াম কার্বনেট, তাই না? এর কারণে এটা কি বিক্রিয়ক। আচ্ছা এবার দেখো এইখানে যদি গ্যাসের সাথে সলিড বা লিকুইড কিছু থাকে তবে এটা এই সমীকরণে আসবে না। এর কারণ হচ্ছে এগুলোর ঘনমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকে, সলিডের তো অনেক মোল তাই না, অসংখ্য মোল একটা ছোট জায়গার মধ্যে আছে। তাহলে সলিড এবং গ্যাসের যদি একই বিক্রিয়ার মাধ্যমে থাকে সাম্যদ্রব্যক লেখার সময় কখনোই আমরা কাকে লিখব না, সলিড যেগুলো আছে এগুলোকে লিখবো না, এর কারণে এগুলোর ঘনমাত্রা প্রায় অপরিবর্তিত দ্যাট মিনস কনস্ট্যান্টই থাকে। তাহলে এটার জন্য সঠিক সমীকরণ কোনটা হবে K = CO2। এরকম আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা বুঝা গেছে সলিড আসবে না, যদি গ্যাস আর সলিড থাকে সলিড আসবে না, গ্যাসের সাথে লিকুইড থাকলে লিকুইড আসবে না। যদি এই বিক্রিয়া দিয়ে দেয়, দেওয়ার কথা না, এরপরও যদি দিয়ে দেয়
বা এই রকমের যে কোনো বিক্রিয়া যদি দিয়ে দেয়, এটা গ্যাস, গ্যাস সাথে এটা গ্যাস, এটাকে দেখিয়ে দিলাম কি লিকুইড, এই বিক্রিয়া দিবে না, জাস্ট আমাদের বোঝানোর সুবিধার জন্য এটা লিখছি। বা যদি দিয়ে দেয় জিঙ্কের সাথে সলিড, কপার 2+ কিসে অ্যাকোয়াস, এটা জিঙ্ক 2+ হচ্ছে আর কপার হচ্ছে, কপার সলিড, এটা অ্যাকোয়াস। তাহলে এটার জন্য যদি লিখি কে ইকুয়াল প্রোডাক্টের মধ্যে কি আছে, CO2 আছে, আর এটা কোন স্টেটে আছে, লিকুইড, লিকুইড যদি থাকে এটা আসবে না, তাহলে শুধুমাত্র আসবে কে CO2, আর নিচে আসবে CH4। এটা যদি ব্যালেন্স করা দেয়া থাকে ওই ক্ষেত্রে, যেমন এটা কি হবে 2, এরকম আসবে না। বুঝে গেছে বিষয় তো, অর্থাৎ লিকুইডকে আমরা কাউন্ট করব না, আর যদি কি থাকে সলিড থাকে তাও কাউন্ট করব না। দ্যাট মিনস এখানে যদি আমরা কে লিখি, কপার আসবে না, শুধুমাত্র জিঙ্ক 2+ আসবে না। এর কারণ কি, এগুলোর ঘনমাত্রা প্রায় কি কনস্ট্যান্ট, দ্যাট মিনস আমরা 1 ধরে নিতে পারি, 100% যা শুরুতে ছিল তাই আছে। জিঙ্ক 2+, অর্থাৎ প্রোডাক্টের ঘনমাত্রা ডিভাইড কি আমাদের রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা, এইটা সলিড থাকে, এগুলো কি 1, দ্যাট মিনস কপার ছিল, এটা কি হয়ে গেছে 1 বা কনস্ট্যান্ট, জিঙ্ক ছিল, এটাকে আমরা কি লিখি 1 বা কি কনস্ট্যান্ট। এবার আমরা এই প্রবলেমটা একটু দেখি। এই প্রবলেমে বলে দেয়া আছে PCl3 Cl2 PCl5, এটা একটা বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া কোন জায়গায় হচ্ছে, 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে, এবং কি বিক্রিয়ার এতক্ষণ পর্যন্ত আমরা কেপি বা কেসি এর মান নির্ণয় করছিলাম, দ্যাট মিনস কেপি সাম্যধ্রুবক কত কোয়েশ্চেনে দেওয়া ছিল, বাট এই ম্যাথের ক্ষেত্রে আমাদের সাম্যধ্রুবকের ভ্যালুই দেওয়া আছে, সাম্যধ্রুবকের ভ্যালু বলে দিয়েছে 49। এবার দেখো আবার প্রত্যেকটার কি প্রারম্ভিক ঘনমাত্রা বলে দেওয়া আছে 0.50 মোল করে, দ্যাট মিনস PCl3 আর Cl2 এগুলো কি শুরুতে এটা 1 মোল, এটা 1 মোল, এটা 0 মোল হবে না, এটা 0.5 মোল বলে দেওয়া আছে শুরুতে, এটাও কত 0.5 মোল বলে দেওয়া আছে। আর টোটাল এই বিক্রিয়াটা ঘটানো হচ্ছে কিসে, 5 লিটার আয়তনের একটা পাত্রের মধ্যে, দ্যাট মিনস একটা সিলিন্ডারের মধ্যে। তোমাকে জানতে চেয়েছে সাম্য অবস্থায় উপাদানগুলোর মোল সংখ্যা কত। টাইপ 3 এর লাস্ট এক্সাম্পলের মধ্যে আসলে এই প্রবলেমটা একদম ইজি, এটা সবাই পারবো, বাট এটার হিসাবটা আমাদের পরীক্ষার হলে করতে গিয়ে বা ভর্তি পরীক্ষা যখন করি তখন কি এলোমেলো করে ফেলি, সেজন্য এটা আমি করিয়ে দিচ্ছি। এই ধরনের প্রবলেম দেয়া থাকলে এখানে কি করা হচ্ছে, PCl3 এর সাথে Cl2 বিক্রিয়া করানো হচ্ছে, এবং আগেরগুলোতে আমরা কেপি বা কেসি এর মান নির্ণয় করেছিলাম, আর এখানে কি কেসি এর মান দেয়াই আছে 45, আর এইখানে কি প্রারম্ভিক মোল দেয়া আছে, দ্যাট মিনস ইনিশিয়ালি মোল সংখ্যা দেয়া আছে, হ্যাঁ ইনিশিয়ালি মোল সংখ্যা দেয়া আছে কত 0.5 মোল করে বিক্রিয়া করানো হচ্ছে। তাহলে দেখি এটা আমরা স্টার্ট করি। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমি বলে রেখেছিলাম আমাদের ফার্স্ট কাজে কি বিক্রিয়াটা লিখে ফেলতে হবে, দ্যাট মিনস কি PCl3 এর সাথে বিক্রিয়া করানো হচ্ছে Cl2 এর, আর হচ্ছে PCl5 প্রোডাক্টে। তাহলে এটার শুরুতে মোল সংখ্যা যদি কিছু দেয়া না থাকে, এটা 1 এটা 1 এটা 0, বাট এখানে দেয়া আছে কয় মোল করে 0.5 মোল, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে 0.5, এটা 0.5 আর এটা কি 0, তাহলে t ইকুয়াল t সময় আমরা লিখতে পারবো 0.5 মাইনাস এক্স, এটাও কি হয়ে যাবে 0.5 মাইনাস এক্স, এটা হয়ে যাবে এক্স, দ্যাট মিনস এটা 1 মোলের সাথে এটা 1 মোল বিক্রিয়া করে PCl5 1 মোল উৎপন্ন করে। এর মানে আমরা যদি x মোল নিই PCl3 এর, তাহলে এর সাথে x মোল Cl2 বিক্রিয়া করে x মোল PCl5 উৎপন্ন করবে। তাহলে এখানে দেয়া আছে কার মান, কেসি এর মান। তাহলে কেসি এর আমরা যদি এর জন্য সমীকরণটা লিখি তাহলে দাঁড়ায় x, এটার সামনে আছে কত 1, তাই না, PCl5, তাহলে x টু দি পাওয়ার 1, আর নিচে হয়ে যাবে 0.5x ইন্টু কি 0.5x, এর কারণ Cl2 এর আমি একটু সহজে বোঝার জন্য এইভাবে লিখি আগে, ইন্টু 1/b টু দি পাওয়ার ডেলেন, ডেলেনের ভ্যালু এই বিক্রিয়ার জন্য কত -1, তাহলে এটা কি হয়ে যাবে b টু দি পাওয়ার -1, দ্যাট মিনস আমি সহজে লিখে ফেলতে পারি v, আর এটাকে 0.5 মাইনাস এক্স ইন্টু 0.5 মাইনাস এক্স, দ্যাট মিনস আমরা কি লিখে ফেলতে পারি 0.5 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে কত কেসি এর 45, তাই না, 45, এটা এক্স, আর এটা কি মাইনাস ভি হোল স্কোয়ার, ইকুয়েশন যদি আমরা করি 0.5 এর স্কোয়ার, দ্যাট মিনস কি হয়ে যাবে 0.25, আর এটা 2 ইন্টু 0.5, দ্যাট মিনস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটা কত 5, অর্থাৎ পাত্রের আয়তন বা সিলিন্ডারের আয়তন আমাদের দেয়া আছে 5 লিটার। বুঝে গেছে বিষয়টা? তাহলে এখানে ঝামেলাটা করবে কি, আমরা বলছিলাম না হিসেবের ঝামেলা আছে, যেমন
এই 45কে যদি 5 দিয়ে ডিভাইড করি দ্যাট মিন্স কি হয় 9 হয়ে যায় না তাহলে আমরা 9 ইকুয়াল কি লিখতে পারি x ডিভাইড 0.25 মাইনাস x প্লাস তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 9 ইন্টু 0.25 যদি করে দিই তাহলে কি দাঁড়ায় 2.25 আর আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়ায় 9x স্কয়ার মাইনাস কি 9x প্লাস 2.25 ইকুয়াল কত x তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 9x স্কয়ার মাইনাস কি 10x প্লাস 2.25 ইকুয়াল 0 এরপর আমরা কি করব আমরা তো ক্যালকুলেটরে এই সমীকরণটা সমাধান করতে পারবো তাই না x স্কয়ার প্লাস কি bx প্লাস c ইকুয়াল 0 হলে এটার জন্য x এর ভ্যালু ক্যালকুলেটর থেকে আমরা যে ভ্যালু পাবো তোমাদের সুবিধার জন্য এটা আমি কি আর দেখাচ্ছি না বাট লিখে রাখছি এই ভ্যালুটা আসে 0.797 একটা ভ্যালু আর একটা আসে 0.313 এবার দেখো তো আমার শুরুতে ওর ঘনমাত্রাই দেয়া আছে কতটুক 0.5 মোল দ্যাট মিন্স এখানে যে 0.797 আসছে এটা কি আমাদের গ্রহণযোগ্য হবে এটা আমাদের গ্রহণযোগ্য হবে না কি বললাম আমাদের শুরুতেই তো মোল সংখ্যা দেয়া আছে কি 0.5 এটা কি একটা দ্বিঘাত সমীকরণ না এটা ক্যালকুলেটর থেকে আমরা সমাধান করে x এর দুইটা ভ্যালু পাবো বাট একটা ভ্যালু হচ্ছে কি শুরুতে যে মোল সংখ্যা দেয়া আছে এর চেয়েও বেশি এর মানে এটা কি না গ্রহণযোগ্য নয় কেন কারণ ও প্রারম্ভিক মোল সংখ্যার চেয়েও বেশি তাহলে এবার আমার কোশ্চেনে কি বলেছে এই x এর একক কি হবে x হচ্ছে কি মোল সংখ্যা তাই না 0.5 থেকে এখানে কি x মোল বিয়োজিত হয়েছে বা বিক্রিয়া করেছে এটাও x মোল বিক্রিয়া করে x মোল PCl5 উৎপন্ন করেছে তাহলে তো কোশ্চেনে কি চেয়েছে এবার যদি এটা আমরা দেখি বলেছে 5 লিটার আয়তনের পাত্রে রাখা হয় তবে সাম্য অবস্থায় উপাদানগুলোর মোল সংখ্যা কত সাম্য অবস্থায় বলেছে না সাম্য অবস্থা কোন অবস্থা t ইকুয়াল t সময়ের অবস্থাটাই কি সাম্য অবস্থা আর t ইকুয়াল 0 সময়টা প্রারম্ভিক অবস্থা তাহলে বলেছে এদের মোল সংখ্যা কত তাহলে 0.5 মাইনাস x এর ভ্যালু কত 0.313 এখান থেকে আমরা PCl5 পাবো 0.18 এর মতো এটাও পাবো কি একই না তাহলে 0.18 এর মতো আর x এর ভ্যালু তো এটা ডাইরেক্ট দেয়াই আছে 0.313 মোল দ্যাট মিন্স आंसर হবে কি PCl5 এর ঘনমাত্রা কখন সাম্য অবস্থায় 0.18 Cl2 এর ঘনমাত্রা সাম্য অবস্থায় কি হবে 0.18 আর PCl5 এটা ডাইরেক্ট x দ্যাট মিন্স কি 0.313 মোল আর এখানে আমরা ঝামেলাটা কি এই যে দ্বিঘাত সমীকরণ সলভ করাটা আর এখান থেকে আমরা দুইটা ভ্যালু পাবো একটা ভ্যালু ইন জেনারেল কি আসবে তোমার ভ্যালুগুলো এইভাবে দেয়া থাকবে প্রারম্ভিক ঘনমাত্রা বেশি আসবে ওইটা আমাদের গ্রহণযোগ্য হবে না Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.